ও আমার প্রাণের ভাইরা, মৃত্যুর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। এরে আমার প্রাণের মুসলমান ভাইরা, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত ভয়াবহ। এরে আমার বন্ধু, ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট একটা মিসাল আমি আপনাদের সামনে দিচ্ছি, ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে ব্যক্ত করতেছি। মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত ভয়াবহ ভাই গো। আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতদেরকে নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। এরে আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আমার ভাইরারি, একটা পর্যায়ে আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এরে আমার উম্মতরা শুনো, এই তো আমি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, এই তো আমি একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি। আমার উম্মতেরা, এই গ্রামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসছিল। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হইয়া এই গ্রামের উপরে, মহল্লার উপরে আমার আল্লাহ গজব নাজিল করেছে, গজব নাজিল করেছে। এরে আমার উম্মতেরা শুনো, এই গজব নাজিল হওয়ার পরে এই গ্রামের সমস্ত মানুষ একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছে, হালাক করে দিয়েছে। যেই মাত্র আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, উম্মতদের ভিতরে একজন উম্মত ডেকে ডেকে বলতেছি, ওগো আমার পয়গম্বর, আমরা আপনার কাছে জানতে চাই, আমাদের মনে বড় কৌতূহল জাগ্রত হলো, ওগো আল্লাহ পয়গম্বর, তারা দুনিয়ার জমিন থেকে কেন বিদায় নিয়েছে? আমাদের আল্লাহ তাদের উপরে কেন নারাজ হয়েছিল, তাদের উপরে কেন রাগান্বিত হয়েছিল? আল্লাহ এমন রাগান্বিত হয়েছে যে রাগান্বিত হওয়ার ফলে আমার আল্লাহ তাদের উপরে নারাজ হইয়া গজব দিয়েছে। যে গজবের কারণে, যে আযাবের কারণে এই গ্রামের সমস্ত মানুষ একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো পয়গম্বর, আপনার কাছ থেকে জানবো, ওগো পয়গম্বর, তারা কি কারণে ধ্বংস হইল? আল্লাহ পয়গম্বর বলতেছে, ওরে আমার উম্মতেরা শোনো, এই ঘটনা বহুত বছর আগে হয়ে গিয়েছে, আমি তো জানি না কোন কারণে হয়েছে। একটা পর্যায়ে গো উম্মতেরা ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহ পয়গম্বর, আপনি তো ইচ্ছা করলে জানতে পারেন, ইচ্ছা করলে জানতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানার মতো শক্তি দিয়েছে, মুজিজা দিয়েছে। ওগো আল্লাহ পয়গম্বর, আপনাকে আল্লাহ মুজিজা দিয়েছে, আপনি মৃত ব্যক্তিকে আপনি জীবিত করতে পারেন। ওগো আল্লাহ পয়গম্বর, এই আপনি জীবিত করাইয়া তাদের কাছ থেকে আপনি জানেন, আমরাও শুনব। হইতে পারে গো পয়গম্বর, তাদের শোনা থেকে আমরা নসিহত নিতে পারি, তাদের কাছ থেকে আমরা ইবরত হাসিল করতে পারি, সবক হাসিল করতে পারি। ওগো আল্লাহ পয়গম্বর, কাজী গো পয়গম্বর, আপনি একজন মৃত ব্যক্তিকে আপনি জীবিত করাল, আপনি জীবিত করাইয়া আমাদের সামনে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আমরা শুনতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিল, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত। যেই মাত্র কবরের সামনে যাইয়া বলতো কুম বিইذনিল্লাহ, সাথে সাথে কবর থেকে জীবিত হইয়া দাঁড়ায় যাইত। ভাই শুনেন না, শুনেন না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত কঠিন। আল্লাহ
উম্মতেরাই আবদার করলো, ওগো আল্লাহ পয়গম্বর, আপনি মৃত ব্যক্তিকে জীবিত করাই আপনি আমাদের সামনে জিজ্ঞাসা করুন, কেন তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়েছি, কেন সন্তুষ্ট হয়েছি। পয়গম্বর, তাদের কাছ থেকে শুনে আমরা সতর্ক হয়ে যাব। ওগো পয়গম্বর, আপনি আর দেরি করবেন না, আপনি আর দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আমাদের সামনে জীবিত করাল। আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে একজন মৃত ব্যক্তিকে জীবিত করাইলো, বলতেছে তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন কেন নারাজ হয়েছে, কেন নারাজ হয়েছিল। ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া বলতেছে, ওগো আল্লাহ পয়গম্বর, আমাদের ভিতরে খারাপ দুইটা গুণ ছিল, বদ দুইটা গুণ ছিল। এই দুইটা বদ গুণ থাকার কারণে, খারাপ অভ্যাস থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হইয়া, আমাদের উপর অসন্তুষ্ট হইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে গজব দিয়েছে, গজব দিয়েছে। ওগো আল্লাহ পয়গম্বর, আমাদের উপরে গজব নাজিল করার ফলে আমরা সবাই একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমরা হালাক হয়ে গিয়েছি, ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ পয়গম্বর ডেকে বলেন, আরে শুনো শুনো শুনো, তোমাদের উপরে কোন দুইটা বদগুণ ছিল বলো। একটা পর্যায়ে বলতেছি, ওগো আল্লাহ পয়গম্বর, এক নম্বর বদগুণ আমাদের ভিতরে ছিল, আমরা দুনিয়াকে বেশি বেশি মহব্বত করতাম, মহব্বত করতাম। এই পরিমাণ মহব্বত দুনিয়াকে করতাম যে মহব্বত করার ফলে আল্লাহর হুকুম মানতে পারে নাই, আল্লাহর বিধিবিধান মানতে পারি নাই, হারাম হালাল আমরা চিনতে পারি নাই, পার্থক্য করতে পারি নাই। আমরা মেচে দুনিয়ার পিছনে পড়েছিলাম, এই দুকার দুনিয়ার পিছনে এমন ভাবে আমরা পড়েছিলাম, এই দুনিয়া আমরা এমন ভাবে আমাদের অন্তরের ভিতরে ঢুকাইলাম, এই দুনিয়া আমাদের কলমকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে। ওগো পয়গম্বর, যার কারণে আমরা আল্লাহর হুকুম বিধিবিধান মানতে পারি নাই। দুই নাম্বার বদগুণ হইল, আমরা তাগুদের গোলামি করতাম। দুই নাম্বার খারাপ অভ্যাস ছিল, আমরা তাগুদের গোলামি করতাম। যারা আল্লাহকে বিশ্বাস করতো না, হারামকে হারাম মনে করতো না, হালালকে হালাল মনে করতো না, মনে যখন যেটা চাইতো সেটাই করতো, মনে যা যেটা চাইতো সেটাই করতো। আমরা তাদের সাথে ওঠা বসা করতাম, তাদের কথাই শুনতাম। পয়গম্বর, এই দুইটা বদ গুণ থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হইয়া, আমাদের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে গজব নাজিল করেছে। পয়গম্বর, এই ছিল ধ্বংস হওয়ার আমাদের উপরে দুইটা বদগুণ থাকার কারণে, এই ধ্বংস হওয়ার কারণ ছিল দুইটা খারাপ গুণ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে কথোপকথন শেষ করলেন, কথাবার্তা শেষ করলেন। একটা পর্যায়ে বলতেছে, যাও যাও, তুমি এবার তোমার কবরে চলে যাও। এই জীবিত ব্যক্তি বলতেছে, ওগো পয়গম্বর, আমি আর কবরে যাব না, আমি আর কবরে যাব না। পয়গম্বর বলতেছে, হায় হায়, তুমি তো মৃত ছিলা, মৃত ছিলা। আমি আমার মুজিজা দিয়া, আল্লাহ যে আমাকে মুজিজা দিয়েছিল, এই মুজিজা দিয়া তোমার জীবিত করলাম। তুমি চাইলে তো থাকতে পারবা না, না না না, তুমি তোমার কবরে চলে যাও। মৃত ব্যক্তি ডেকে ডেকে বলতেছে, পয়গম্বর, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেদিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলাম, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আজরাইল
আমার জান যখন কবজ করেছিল ওই সময় যেমন ব্যথা আমি অনুভব করেছি, যেমন যন্ত্রণা আমি অনুভব করেছি, এখনো কি আমাকে সে যন্ত্রণা অনুভব করতে হবে কিনা, এখনো কি সেই মৃত্যুর যন্ত্রণা হবে কিনা? ভাই মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত কঠিন, কত ভয়াবহ। একটা পর্যায়ে জীবিত ব্যক্তি বলতেছে, ও পয়গম্বর, আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, অনেক বছর অতিবাহিত হয়ে গিয়েছি, আমার কবরের ভিতরে রক্ত নাই, গোশত নাই। ও গো পয়গম্বর, আমার শরীরের হাড় মাংস কিছুই তো কবরের ভিতরে নাই, শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটা হাড় আমার কবরের ভিতরে রয়েছে। ও গো পয়গম্বর, এই ছোট্ট হাতটার ভিতরে আজ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বিদ্যমান আছে। ওগো পয়গম্বর, এই জন্য আমি আপনার কাছে জানতে চাই, ওগো আল্লাহ পয়গম্বর, আমি যে এখন আবার মৃত্যুবরণ করব, আমি যে এখন আবার পুনরায় আমি আমার কবরে চলে যাব, আমার কি আবারও অতীতের নেই মৃত্যুর যন্ত্রণা হবে কিনা, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। ভাই আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, যাও যাও, এখন নতুন করে তোমার কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না। এই আমার প্রাণের বন্ধুরা, আমার ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হইল, এই দৃষ্টান্ত মেসান দেওয়ার উদ্দেশ্য হইল এটা বোঝানোর জন্য যে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত ভয়াবহ। এই আমার প্রাণের মুসলমান ভাইরা, এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আমল শেখায় দিয়েছেন, আমল শেখায় দিয়েছেন। ভাই গো, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি পড়তে পারো, আয়াতুল কুরসি যদি পড়তে পারো, এরে আমার প্রাণের উম্মতেরা শোনো, তোমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না, হবে না। তোমাদের মৃত্যুটা এমন ভাবে হবে, এরে আমার প্রাণের বন্ধুরা, কেমন ভাবে হবে? আল্লাহ পয়গম্বর, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের স্তন থেকে শিশু বাচ্চা, দুধের বাচ্চা যেমন দুধ পান করতে 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 আস্তে করে ঘুমায় পড়ে, ঘুমায় পড়ে। উম্মতেরা, আমি নবীজি বলে দিলাম, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে গো আয়াতুল কুরসি তেলাওয়াত করে পড়ে, তার মৃত্যুটা ঠিক এমন ভাবে হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা যখন কবজ করবে, মৃত্যু যন্ত্রণা হবে না। দুধের বাচ্চা নেই, দুধ পান করতে করতে যেমন আস্তে করে ঘুমায় পড়ে, টেরও পায় না, তার মৃত্যুর যন্ত্রণা সেও টের পাবে না।